আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার মুচমুচে আলু পকোড়া রেসিপি। আর এটা তৈরি করাটা একদমই সহজ। বিকেলের নাস্তায় আপনারা এই আলু পকোড়াটা ঝটপট তৈরি করতে পারেন। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি। এখন এই আলুগুলার খোসা ছাড়িয়ে নিব। তো আমি আলুগুলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই আলুগুলা চিকন করে কেটে নিব। যতটা সম্ভব চিকন করে কেটে নিতে হবে, তবে এটা কোনো গ্রেটার দিয়ে চিকন করা যাবে না। বটি অথবা একটা ছুরি দিয়ে এগুলা কুচি করে কেটে নিতে হবে। এখন এই আলুগুলাকে খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে তারপর পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, অথবা যে কোনো স্ট্রেনারে একটু রেখে দিলে পানিটা ঝরে যাবে। তো দেখুন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। আপনাদের কাছে যদি আদা রসুনের গুঁড়াটা থাকে সেটা দিতে পারেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এখন সব কিছু আলতো হাতে মিশিয়ে নিতে হবে। খুব বেশি চেপে চেপে প্রেস করে মিশাতে যাবেন না, তাহলে পানি উঠে যাবে। একদম আলতো হাতে মিশাতে হবে। তো এটা মেশানো হয়ে গেছে। দেখুন আমি একদম আলতো হাতে মিশাচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অথবা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, তো আমি ওগুলা দেইনি। তো মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে চাউলের গুঁড়াটা দিয়ে দিতে পারেন। এতে করে এই পকোড়াটা একদম ক্রিস্পি হবে আর খেতেও অনেক মজা হবে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আবারও আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর এটা খুব দ্রুত করতে হবে যাতে পানি উঠে না যায়। এটা মিশিয়ে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই পকোড়াগুলো ভেজে নিতে হবে। মেশানো হয়ে গেছে। আমি একটু নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পকোড়াগুলো তৈরি করতে হবে। এরকম একটু করে নিয়ে তারপর খুব বেশি চেপে চেপে মিলাতে হবে না, জাস্ট আলতো হাতে একসাথে করে তারপর তেলের মধ্যে ছেড়ে দিলেই হবে। হয়ে গেছে। আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এই পকোড়াগুলো দিয়ে দিব। একবার যখন কিছুটা হয়ে যাবে তারপর এভাবে উল্টে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি পকোড়াগুলো ভেজে নিব। এতে করে এগুলা খুব সুন্দর ক্রিস্পি হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসছে। আমি এগুলার তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন পকোড়াগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। একটা পকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর খুবই ঝটপট এটা তৈরি হয়ে যায়। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।